প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ইমতিয়াজ। আমরা আজকে দেখব অষ্টম শ্রেণীর গণিতের বীজগণিত অধ্যায় 4.1 অনুশীলনীর 3 কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেখব, যেগুলো তোমার সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়। সূত্র প্রয়োগ করে কি গুণফল নির্ণয়, এগুলো করতে হবে আমাদের সূত্রের সাহায্যে, মানে গুণফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, আমি অঙ্কগুলো আগে বই থেকে বোর্ডে তুলে নিয়েছি। ঠিক আছে, তো আমরা এই আজকের ভিডিওতে আমরা কি করব, আমরা আজকের এই পর্বে এই 5টি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেখব, কিভাবে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করা হয়। ঠিক আছে, চলো আমরা করা শুরু করি। তাহলে প্রথমে কি দেওয়া আছে, ক নম্বর অঙ্কটা দেওয়া আছে, বলছে কি যে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা দেওয়া আছে প্রথমে লিখে নিব, যেহেতু বীজগণিত না, তাহলে যেহেতু দেওয়া আছে আমরা প্রথম কি ক নম্বর করতেছি। ক নম্বর আমরা কি দেওয়া আছে লিখে নিব, যে দেওয়া আছে, খুব সহজ আমরা সমাধান করবো। দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে কি দেখো ক নম্বর প্রশ্নে যে x+7, আর একটা দেওয়া আছে কি x-7 হবে। সেক্ষেত্রে এখানে একটু ভুল আছে, আমরা একটু কারেকশন করে নিই, x-7। তাহলে আমরা জানি কি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে দেখো আমরা একটু প্রথম একটা সূত্র নিয়ে কথা বলি। একটা গুণের একটা সূত্র, একটা উৎপাদকের একটা সূত্র আছে, যে উৎপাদক সূত্র যে a+b into a minus b equal a square minus b square লেখা যায়। গুণের এরকম একটা সূত্র আছে যে a+b into a minus b সমান সমান a square minus b square। এটা হচ্ছে মূলত একটা উৎপাদকের সূত্র। তো আমরা এই সূত্রের সাহায্যে, মানে এই সূত্রের সাহায্যে প্রথম 4টা অঙ্কের সমাধান খুব সহজেই করা যায়। যেমন এখানেও a থাকবে, এখানেও কি a সেম, আবার এখানে আছে কি b, এখানেও b, শুধু পার্থক্য একটা প্লাস একটা কি দেখবো মাইনাস। তখন সূত্রটা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে প্রথম পদের উপর বর্গ, আবার দ্বিতীয় পদের উপরে বর্গ দেওয়া যায়। ঠিক আছে, সূত্রের ব্যবহারটা প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এই সূত্রের সাহায্যে অঙ্কের সমাধানগুলো দেখবো আজকের এই 3 অঙ্কগুলো। তো দেখো প্রথমে দেখো সেম, এটা লগে যদি আমরা কম্পেয়ার করি, এটা হচ্ছে কি দেখো এখানে x, এখানেও x, এখানে কি এখানেও 7, এখানেও কি 7, মানে প্রথম পদ সমান, দ্বিতীয় পদ সমান, একই আছে। আর একটা থাকবে প্লাস, আর একটা থাকবে কি মাইনাস। তখন আমরা এই সূত্রের সাহায্যে খুব সহজেই কি গুণফল বের করতে পারি চাইলে। কিরকম দেখো, তাহলে a+b a minus b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে প্রথম পদের উপর স্কয়ার মাইনাস দ্বিতীয় পদের উপর স্কয়ার। এখন x এর স্কয়ার করলে x স্কয়ারই হয়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো আর 7 এর স্কয়ার করলে 7 7 49। ঠিক আছে, আমাদের ক নম্বর অঙ্কের উত্তর এটাই। ঠিক আছে, এবার আমরা খ নম্বর দেখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তো খ নম্বর কি দেওয়া আছে, আমরা প্রথমে দেওয়া আছে লিখে দিব, যে দেওয়া আছে, আচ্ছা এখানে একটু আমরা সুন্দর করে লিখে, একটু দেখো কি দেওয়া আছে দেখে লিখে নিব, যে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, দেওয়া আছে। ঠিক আছে, দেওয়া আছে কি দেখো 5x + 13, তাহলে আমরা বলতে পারি কত, 5x + 13, আরেকটা রাশি দেওয়া আছে কত, 5x - 13। সেম আমাদের আগের নিয়মের পরে দেখো a+b a - b, শুধু একটা প্লাস থাকবে আর একটা মাইনাস থাকবে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, এরকম থাকলে যে a+b * a - b a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে প্রথম পদের উপর স্কয়ার মাইনাস দ্বিতীয় পদের উপর স্কয়ার। তাহলে প্রথম পদ কত 5x, এটার উপর স্কয়ার মাইনাস দ্বিতীয় পদের উপর স্কয়ার, দ্বিতীয় পদ কত 13, 13 উপর স্কয়ার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা সূত্রের সাহায্যে করছি, যে a+b * a - b স্কয়ার সমান সমান মাইনাস b স্কয়ার লেখা যায়। ঠিক আছে, এখন দেখো যদি আমরা স্কয়ার তুলে দিই, স্কয়ার তুলে দিলে 5 এর স্কয়ারটা যদি ব্র্যাকেটটা যদি উঠে দিই এখান থেকে, তো a স্কয়ার 5 এর উপর করলে 5 এর স্কয়ার হলো কত 25, আমরা জানি 5 এর স্কয়ার করলে 25 লেখা যায়। ঠিক আছে, আর x আছে x স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আর 13 এর স্কয়ার করলে কত 1 6 9, মানে 169। কিভাবে দেখো, এটা জাস্ট কিছু না, 13 এর স্কয়ার মানে 13 কবার লেখা যায়, দুইবার, 13 গুণ 13 লেখা যায়, 3 3 আর 9, আর 3 একে 3, যেহেতু একটা দেশে 0, তারপরে 3 একে 3, আর 1 একে 1, তাহলে 3 এর 3, 3 দুগুণে 3 3 যোগ করলে কত 6, 1 এর 1, তাহলে কত 169। এটা আমাদের প্রশ্নের সমাধান। ঠিক আছে, খ প্রশ্নের সমাধান হচ্ছে এটা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা এখন গ নম্বর প্রশ্নের সমাধান দেখব। খুব ইজি, সূত্রের সাহায্যে, শুধু একটু যোগ বিয়োগটা ভালো ফল, এগুলো ভালো ফল আছে। দেখো তাহলে দেওয়া আছে, আগের মতো আমরা তুলে নিব, যে দেওয়া আছে। ঠিক আছে, দেওয়া আছে কি দেখো, গ নম্বর প্রশ্ন তুলে অঙ্কটা প্রথম প্রশ্ন তুলবো।
দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই আর হলো প্লাস ওয়াই জেড। আরেকটা কি পদ, আরেকটা রাশি দেওয়া আছে কি এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো সেম এটাও আগের মতো, এটাও কি আগের মতো, যে এ প্লাস বি এ মাইনাস বি। এখানে এ এটা 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 আর এটা সেম, তাহলে এটা এটা আমরা চিন্তা করতে পারি এখানে। আর এটা আর এটা কি দ্বিতীয় পদ, এখানে ওয়াই জেড, এখানে কি ওয়াই জেড, তাহলে এটা বি একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে এই সূত্র যে প্লাস বি ইনটু এ মাইনাস বি সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি কি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রথম পদের উপর স্কয়ার, হ্যাঁ প্রথম পদ হচ্ছে এক্স ওয়াই মাইনাস দ্বিতীয় পদের উপর স্কয়ার, দ্বিতীয় পদ হচ্ছে কি ওয়াই জেড, তো এর উপর আবার স্কয়ার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা ব্র্যাকেটটা এখান থেকে উঠে দিই, ব্র্যাকেটটা উঠে দিলে এ স্কয়ারটা এক্স এর উপর এক্স স্কয়ার লেখা যায়, ওয়াই আছে ওয়াই স্কয়ার লেখা যায়। ঠিক আছে মাইনাস এখান থেকে যদি সেম কাজ করে ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে ওয়াই স্কয়ার লিখতে পারি, জেড আছে জেড স্কয়ার লিখতে পারি। এটা হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধান দিব। প্রথম আমরা আগের মতো দেওয়া আছে লিখে নিব, দেওয়া আছে, দেওয়া আছে যে দেখো একটু সুন্দর করে লিখি, দেওয়া আছে, দেওয়া আছে কি গ নম্বর করে দেখো এক্স প্লাস বি, এক্স প্লাস বি, আরেকটা রাশি দেওয়া আছে এক্স মাইনাস বি, সেম আগের মতোই, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি লিখতে পারি আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে প্রথম পদের উপর স্কয়ার, যে প্রথম পদ এটা এ এক্স এর প্রথম পদ আর দ্বিতীয় পদ হচ্ছে বি, তাহলে এক্স এখানে দেখো এক্স সমান এটা এটা সমান আছে, দ্বিতীয় পদ সমান আছে, শুধু পার্থক্য কোথায় একটা প্লাস আর একটা কি আছে মাইনাস। তাহলে আমরা প্রথম পদের উপর স্কয়ার দিতে পারি, যে প্রথম পদের উপর স্কয়ার মাইনাস দ্বিতীয় পদের উপর স্কয়ার। এখন দেখো যদি আমরা এখানে স্কয়ারটা তুলে দিই, ব্র্যাকেটটা তুলে দিই, সরি ভুল বলছি, এখানে যদি আমরা কি ব্র্যাকেটটা তুলে দিই, তো ব্র্যাকেটটা তুলে দিলে স্কয়ার এ পুরো স্কয়ার আর এক্স আছে এক্স এর স্কয়ার হবে। ঠিক আছে, আর সামনে আছে বি স্কয়ার লেখা যায়। দেখো আমরা আরো দুইটা অঙ্কের সমাধান দেওয়া শেষ হলো আমাদের। এখন আমরা ও নম্বর অঙ্কের সমাধান দেখি। দেখো কি শিখে দিই, দেখো ও নম্বর প্রশ্নটা আমরা একটু করব। তো ও নম্বর কি, ও নম্বর কি দেওয়া আছে, দেওয়া আছে লিখে আমরা প্রশ্নটা তুলে নিব। প্রথমে দেওয়া আছে, তাহলে কি আছে দেখো, দেওয়া আছে কি প্রশ্ন দেওয়া আছে প্লাস 3, একটা মান দেওয়া আছে, আর একটা মান দেওয়া আছে কি এ প্লাস 4। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো এটা কিন্তু আগেরটার মতো সেম না, এখানে প্রথম পদে এখানে প্রথম পদ এ, কিন্তু দ্বিতীয় পদ আছে কি 3, এখানে আছে 4 ভিন্ন, প্লাস এটাও প্লাস আছে এটাও কি প্লাস আছে, তাহলে এই সূত্রের সাহায্যে আর সমাধান করা যায় না। তখন আমরা গুণের সূত্রে অ্যাপ্লাই করবো। কি করবো প্রিয় শিক্ষার্থীরা, গুণের সূত্রের সাহায্যে এটা সমাধান বের করব। যেমন গুণের সূত্র হচ্ছে কিরকম, যে দুইটা পদ যদি ভিন্ন থাকে, তখন আমরা কি করতে হবে, দুইটা পদ যদি ভিন্ন থাকে সূত্রটা আমরা যদি সমাধান করে দেখাই, সূত্র আছে গুণের সূত্র, যেমন এ স্কয়ার এক্স স্কয়ার প্লাস ইন্টু প্লাস এ প্লাস বি ইন্টু এক্স ইন্টু এ বি, কি লেখা যায় এ বি, এটা হচ্ছে গুণের সূত্র। প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা হচ্ছে কি গুণের সূত্র, যে এক্স স্কয়ার প্লাস প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, কিরকম বিষয়টা আসলে দেখো একটু দেখি আমরা, মানে প্রথম যে থাকবো তাই সেই পদের স্কয়ার দেবো, এখানে এক্স এখানে এক্স, তাহলে আমরা প্রথম পদের কি দেবো স্কয়ার দিতে পারি, প্রথম পদের স্কয়ার দিয়ে দিলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা প্লাস, এবার হবে কি এ প্লাস বি, এ প্লাস বি, এ বলতে কি এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি, এ বলতে কত 3 প্লাস বি, বি বলতে কত 4 ইন্টু এক্স, এক্স বলতে কি অঙ্কে এ প্রথম পদ হচ্ছে এক্স, এক্স বলতে এ প্লাস, এবার হচ্ছে কি এ বি গুণ, এ বি কি করতে দেখো এ বি গুণ, তাহলে এ বলতে কত 3, বি বলতে 4। ঠিক আছে, তাহলে এ স্কয়ার 4 আর 3 যোগ করলে কত 7, 7x, আচ্ছা 7x হবে না সরি বলবো, এখানে 7a হবে প্লাস 3 4 12, কত গুণ করলে 12। এটা হচ্ছে আমাদের ও নম্বর প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা। এখন দেখো লাস্টে দিয়ে এই সূত্রটা প্রমাণ একটু শিখিয়ে দিই কিভাবে এটা আসছে। দেখো এই সূত্রটা কিভাবে আসছে, মূলত ধরো দুইটা, এটা তো সূত্র আসে, তাহলে আমরা এটার সূত্রের প্রমাণ একটু শিখি। দেখো সূত্র প্রমাণ হচ্ছে কি, যে গুণের সূত্রটা কিভাবে আসে, এক্স প্লাস এ, আর একটা পদ হলো ধরো এক্স, একটা রাশি হলো ধরো এক্স প্লাস এ
আর একটা রাশি ধরে আমরা নিতে পারি কি এক্স প্লাস বি আমরা নিতে পারি। আসলে আমি গুণের সূত্র প্রমাণটা দেখানোর চেষ্টা করতেছি তোমাদেরকে। তো এখন যদি আমরা গুণ করি, এটা দিয়ে যদি এটারে গুণ করি তাহলে কি হবে এক্স স্কয়ার, ঠিক আছে। আবার এটা দিয়ে যদি সামনের পদের গুণ করি তাহলে এটা হচ্ছে প্লাস বি, এখানে হচ্ছে এটার সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস এক্স আর হলো এখানে আছে বি, তাহলে গুণ করলে কি এক্স আর বি হবে। এবার আমরা দ্বিতীয় পদ দিয়ে প্রথম পদের গুণ করবো, দ্বিতীয় রাশির প্রথম পদকে। প্রথম পদ দিয়ে এটা যদি গুণ করি তাহলে কি হবে এক্স। আবার এটা দিয়ে আমরা কি করব, প্রথম রাশির দ্বিতীয় পদ দিয়ে দ্বিতীয় রাশির দ্বিতীয় পদকে গুণ করবো, মানে এটা দিয়ে এটা গুণ করবো। তো এখানে যদি প্লাস এখানেও প্লাস, প্লাস প্লাসে প্লাস, গুণ করলে এ আর বি, গুণ করলে এ বি হবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী কি লেখা যায় এখানে এক্স, আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী এখানে এক্স আছে, এক্স স্কয়ার লিখতে পারি, আর এখানে এক্সটা কমন নিতে পারি। কমন নিলে কি লেখা যায়, কমন নিলে যদি আমরা সাজা লিখি এ প্লাস বি লেখা যায়, ঠিক আছে। আর প্লাস এ বি এ বি, মূলত এটা হচ্ছে গুণের সূত্র, এটা হচ্ছে কি গুণের সূত্রের প্রমাণ, গুণের সূত্রের প্রমাণ। এটা দেখো প্রিয় শিক্ষার্থী হচ্ছে কি গুণের সূত্রের প্রমাণ, আমি তোমাদের দেখাই দিলাম সূত্রের প্রমাণ, ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ।